আসসালামাইকুম, সবাইকে ধন্যবাদ লার্ন.04 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব সাধারণ জ্ঞানের অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে উপমহাদেশে ইসলামের সূচনা, অর্থাৎ উপমহাদেশে প্রথম কিভাবে বা কার মাধ্যমে ইসলামের আবির্ভাব ঘটে। উপমহাদেশে ইসলামের সূচনা, ইসলামের সূচনা। তো প্রথমেই আমরা সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো হয় সেগুলো আমি বলেছিলাম যে আমরা একটা ম্যাপ বুঝতে হলে প্রথমে যে ম্যাপটা থাকবে তার উপরে সবসময় আমরা মনে রাখবো যে উত্তর, উপরে কি উত্তর, আমরা একটু লিখি, ছোট করে লিখি উত্তর, আর নিচে কি দক্ষিণ, দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, পশ্চিম এটা হচ্ছে পূর্ব, পূর্ব। তো প্রথমে আমরা দেখবো একেবারে যে এই পাশে যে অঞ্চলগুলো রয়েছে এগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্য, সৌদি আরব, সিরিয়া, ইরাক, ইরান, এই সমস্ত অঞ্চলগুলো। তো এই সিরিয়ায় একটা শাসন ছিল যার নাম ছিল উমাইয়া খিলাফত। কি ছিল? উমাইয়া খিলাফত, উমাইয়া খিলাফত, উমাইয়া খিলাফত। এই উমাইয়া খিলাফত ছিল ইসলামের ইতিহাসে প্রথম বংশানুক্রমিক যে খেলাফত, সেটা ছিল উমাইয়া খেলাফত। এই উমাইয়া খিলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক। সবাই জানি আমরা সিরিয়ার রাজধানী কি? দামেস্ক, দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক। এই দামেস্কে ছিল উমাইয়া খেলাফতের যে রাজধানী। এই উমাইয়া খেলাফতের তৎকালীন যে রাজ্যভার ছিল কার হাতে ন্যস্ত ছিল? তার নাম ছিল ওয়ালিদ বিন আব্দুল মালিক। ওয়ালিদ ওয়ালিদ বিন আব্দুল মালিক, আব্দুল মালিক, ওয়ালিদ বিন আব্দুল মালিক, অর্থাৎ আব্দুল মালিকের যে পুত্র কে ছিল? ওয়ালিদ। ওয়ালিদের কাছে ছিল যে দামেস্কের যে খেলাফত, উমাইয়া খেলাফতের রাজ্যভার। এবং তিনি কি করেছেন যে পূর্বাঞ্চল, যে এই যে অঞ্চলগুলো, এই যে পূর্বাঞ্চলীয় যে শাসনকর্তা বা শাসন বা যে নিয়োগ করেছেন যে কে শাসন করবে, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, অর্থাৎ পূর্বাঞ্চলীয় শাসনকর্তা। আমরা লিখতে পারি পূর্বাঞ্চলীয় শাসনকর্তা, শাসনকর্তা। অর্থাৎ এইটা যদি হয় পশ্চিম, তাহলে এই যে এই পাশের যে অঞ্চলগুলো এগুলো অবশ্যই কি পূর্ব। তো পূর্বাঞ্চলীয় শাসনকর্তা নিয়োগ হন কে? নিয়োগপ্রাপ্ত হন যে হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ। এই যে পূর্বাঞ্চলীয় যে শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, এই তিনি কোন অঞ্চলগুলোর শাসনকর্তা নিযুক্ত হন? সিরিয়ার যে পূর্ব পাশে সেগুলো হচ্ছে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এবং পাকিস্তানের সিন্ধু ছিল, সিন্ধু অঞ্চলের। তারপর মাকরান, কিরমান, খেরাসন, এটা ছিল খিরাসন, খিরাসন, মাকরান, কিরমান, সিন্ধু, এই সমস্ত অঞ্চলের শাসনকর্তা নিয়োগপ্রাপ্ত হন হাজ্জাজ বিন ইউসুফ, অর্থাৎ ইউসুফের ছেলে হাজ্জাজ। এই হাজ্জাজের জামাতা ছিল, হাজ্জাজের কে ছিল? জামাতা। এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন, তার নাম কে ছিল? তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। কে ছিল? মুহাম্মদ বিন কাসিম, মুহাম্মদ বিন কাসিম।
পূর্বাঞ্চলীয় শাসনকর্তা নিয়োগপ্রাপ্ত হন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করা হয় রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধে। রাজা দাহির ছিলেন কোথাকার রাজা? এই যে সিন্ধু, পাকিস্তানের সিন্ধু, এই পাকিস্তানের সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির। এই দাহিরের বিরুদ্ধে প্রেরণ করা হয় কাকে? মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি করে তার বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করা হয়। এই যে মুহাম্মদ বিন কাসিম, তিনি প্রথম উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটান। মুহাম্মদ বিন কাসিম কত সালে? 712 সালে। কত? 712 সালে। 712 সালে তিনি কোথায় পৌঁছান? দেবলে। কোন শহর? মুহাম্মদ বিন কাসিম প্রথম কোন শহরে পৌঁছান? শহরটার নাম হচ্ছে দেবল। কোন শহরে? দেবল। তিনি দেবলে পৌঁছে তারপরে যে সিন্ধু নদী ছিল, সিন্ধু নদী পার হয়ে যে সিন্ধুর রাজধানী ছিল অরোর। কোথায়? সিন্ধুর রাজধানী ছিল কোথায়? অরোর অথবা আরোর, এক এক জায়গায় একটা লেখা আরোর। এই আরোরে পৌঁছান এবং আরোরে পৌঁছে তিনি যে সিন্ধুর রাজা ছিলেন, সিন্ধুর রাজাকে আমরা বলেছি যে দাহির। কে ছিল? রাজা দাহির। এই দাহিরের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং রাজা দাহিরকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং তাকে হত্যা করা হয়। তো আমরা এখান থেকে কি পেলাম? যে সিরিয়ায় কোন শাসন ছিল? যে শাসন ইসলামের প্রথম বংশানুক্রমিক শাসন, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের কোন শাসনামলে উপমহাদেশে প্রথম বা কার শাসনামলে প্রথম উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে? সেটা হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে। ওয়ালিদ বিন আব্দুল মালিক কাকে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা নিযুক্ত করেন? সেটা হচ্ছে, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কোন কোন অঞ্চলে শাসনকর্তা নিয়োগপ্রাপ্ত হন? সেটা হচ্ছে ইরান, খিরাসান, আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু, মাকরান, এই সমস্ত অঞ্চলগুলো। এরপরে এই পূর্বাঞ্চলীয় যে শাসনকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার জামাতা ছিল মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমই প্রথম ভারতীয় উপমহাদেশে পৌঁছান। প্রথম ভারতীয় উপমহাদেশে ইসলামের জন্য বা ইসলাম প্রতিষ্ঠার জন্য কে প্রথম আসেন? তিনি হচ্ছেন মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম প্রথম কোথায় আসেন? সিন্ধুতে। কোথায় আসেন? পাকিস্তানের সিন্ধুতে। সিন্ধুর রাজধানী ছিল কোথায়? আরোর অথবা রাওয়ার। কার বিরুদ্ধে তিনি প্রথম যুদ্ধ ঘোষণা করেন? সেটা হচ্ছে রাজা দাহির, এবং দাহিরকে পরাজিত করেন। তিনি কোথায় কোথায় প্রথম পৌঁছান মুহাম্মদ বিন কাসিম? সেটা হচ্ছে দেবলে। এই পর্যায়ে আমরা দেখব যে এর পরে অর্থাৎ মুহাম্মদ বিন কাসিমের পরে কে ভারতীয় উপমহাদেশে আসেন। মুহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যু, মানে খুব অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর 300 বছর পরে। কার? কাসিম। মুহাম্মদ বিন কাসিম, আমরা সংক্ষেপে কাসিম লিখি। এই যে মুহাম্মদ বিন কাসিম, তার মৃত্যুর 300 বছর পর। কত বছর পর? 300 বছর পর। 300 বছর পর 1000 সনে। কত সনে? 1000 সনে। 1000 সনে ভারতবর্ষে 1000 থেকে 1027। কত? 1000 থেকে 1027। 1000 থেকে 1027, এই অর্থাৎ 27 বছরে সুলতান মাহমুদ গজনী। কে? সুলতান মাহমুদ গজনী। সুলতান মাহমুদ গজনী। সুলতান মাহমুদ গজনী অর্থাৎ মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর 300 বছর পরে ভারতবর্ষে আসেন কে? আসেন সুলতান মাহমুদ গজনী। সুলতান মাহমুদ গজনী কত সালে প্রথম আসেন? 1000 সনে। 1000 থেকে 1027, এই 27 বছর তিনি ভারতবর্ষ 17 বার আক্রমণ করেন। কতবার? তিনি 1000 থেকে 1027 এই সালের মধ্যে তিনি ভারতবর্ষ 17 বার আক্রমণ করে এবং তার
যে তিনি সবচেয়ে বিখ্যাত কি জয় করেছিলেন, সেটা হচ্ছে সোমনাথ মন্দির। কি? সোমনাথ সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির কোথায়? সোমনাথ মন্দির হচ্ছে ভারতের গুজরাটে। কোথায়? ভারতের গুজরাট। গুজরাট, ভারতের গুজরাটে সোমনাথ মন্দির। এটা হচ্ছে প্রাচীন দেব মন্দির। কি? এটা হচ্ছে প্রাচীন দেব মন্দির। দেব মন্দির। আমরা একটু দেখি যে এই সুলতান মাহমুদ গজনী, সুলতান মাহমুদ গজনী কে ছিলেন, অথবা বা তার নাম গজনী বা কেন? গজনী হচ্ছে আফগানিস্তানের একটা শহর। এই যে আফগানিস্তান, আফগানিস্তানের একটা শহর হচ্ছে গজনী। আমরা লিখি যদি, গজনী কোথাকার শহর? আফগানিস্তানের। তিনি এখানকার সুলতান ছিলেন এবং তিনি এই সমস্ত অঞ্চলে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম ওই মোহাম্মদ বিন কাসিমের পর, মোহাম্মদ বিন কাসিমের 300 বছর পরে প্রথম ভারতীয় উপমহাদেশে আসেন। 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। প্রাচীন দেব মন্দির সোমনাথ মন্দির তিনি দখল করেন। এই আমরা একটু যদি সুলতান মাহমুদ গজনী সম্পর্কে জানি। সুলতান মাহমুদ গজনী এই তার রাজসভার কবি ছিলেন। সুলতান মাহমুদ গজনীর রাজসভার কবি ছিলেন, অর্থাৎ সভাকবি, আমরা বলতে পারি সভাকবি। সভাকবি ছিলেন ফেরদৌসী। কে ছিলেন? ফেরদৌসী। ফেরদৌসী আমরা সবাই জানি, ফেরদৌসীকে বলা হয় প্রাচ্যের হোমার। কি? প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার। এই যে ফেরদৌসী কোথাকার কবি ছিলেন, কোথাকার সহকবি ছিলেন? গজনীর। এই যে গজনী, আফগানিস্তানের গজনীর যে রাজা ছিলেন অথবা সুলতান ছিলেন, সুলতান মাহমুদ গজনী, তার সহকবি ছিলেন। এই যে ফেরদৌসীর একটা লেখা আছে, আমরা জানি শাহনামা। শাহনামা কার লেখা? শাহনামা হচ্ছে ফেরদৌসী লেখা। এবং এই যে সুলতান মাহমুদ গজনী, সুলতান মাহমুদ গজনীর যে দার্শনিক ছিলেন, তার সবার দার্শনিক ছিলেন, দার্শনিক ছিলেন, তার নাম ছিল আল বেরুনি। কে ছিল? আল বেরুনি। আল বেরুনি সুলতান মাহমুদ গজনীর রাজসভার দার্শনিক ছিলেন। তো আমরা এখানে কি পেলাম যে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর কত বছর পর ভারতীয় উপমহাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন? সেটা হচ্ছে 300 বছর পরে। কি আসেন? আসেন সুলতান মাহমুদ গজনী। সুলতান মাহমুদ গজনী কোথাকার সুলতান ছিলেন? আফগানিস্তানের গজনীর সুলতান ছিলেন। তিনি বিখ্যাত কি জয়লাভ করেছিলেন, অর্থাৎ দখল করেছিলেন? সেটা হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির কোথায়? সোমনাথ মন্দির ভারতের গুজরাটে। সোমনাথ মন্দির কি? এটা হচ্ছে একটা প্রাচীন দেব মন্দির। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এর পরবর্তীতে যে ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা একেবারে এবং দিল্লি সালতানাত সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।